হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা ক্ষমা চাও আমার কুদরতের মধ্যে মায়া চলে আসে, মহব্বত চলে আসে, দয়া আসে। আরে বান্দারা, আমি দয়া সাগর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই। আরে ভাই খেয়াল করেন, কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কি বলেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, রাতের বেলা হোক দিনের বেলা হোক, যখনই তোমরা আমাকে ডাকো, যখন কল্পনা করো আমার আল্লাহ 7 আসমানে লাউহে মাহফুজ অবস্থান করছে, এইভাবে যখন ভাবো, একাকিত্ব হয়ে চিন্তা করো, আমি ওই চিন্তার মাঝে আমি রব তোমার সামনে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার, উপস্থিত হয়ে যা। এরপর আল্লাহ বলেন, আব্দি, হে আমার বান্দা, কেন আমাকে ডাকছো? কিসের প্রয়োজন? কি তোমার লাগবে? কি লাগবে আমার কাছে চাও। বান্দাকে এভাবে ডাকতে থাকে, বলতে থাকি। বান্দা যখন ক্ষমা চাই, আল্লাহ বলেন, আল্লাহ নবীজি বলেন, ফাক ফেরালা, সঙ্গে সঙ্গে আমি তাকে ক্ষমা করে দেই। এরপরে আল্লাহ বলেন, ও বান্দা, আর কি কি লাগবে বলো। এরপরে বান্দা বলে, আমি অসুস্থ অবস্থায় পড়ে আছি হসপিটালে, আল্লাহ আমি স্ট্রোক করেছি, আমার শরীর দুর্বল, তুমি আমাকে শিফায়ে আজিলা কামিলা নসিব দান করো। আল্লাহ বলেন, যাও বান্দা, তোমাকে সুস্থতা দান করলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব হয়ে যাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কি কি তোমার দরকার? আল্লাহ, অভাব অনটন আছি, রিজিকের প্রয়োজন, টাকা নাই, পয়সা নাই, কি খাবো, কি করব। একটু আগে ছাত্ররা বলতে, হুজুর গ্যাসও ফুরিয়ে গেছে, চালও নাই, ডালও নাই, কোনো কিছু নাই। আমি বললাম, চিন্তা নাই, ইনশাল্লাহ দুপুরে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিবি। এতে কাদুল ঈমান থাকতে হবে। আল্লাহ বলেন, বান্দা রিজিকের সমস্যা আছো, টেনশন করো না, আমি রব সঙ্গে সঙ্গে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ যে তোমাদেরকে হায়াত দিয়েছেন, সব সমাধান সবাই বলেন কে করবে? আল্লাহ, মালিক করবে। এতে কাজ রেখে অগ্রসর হতে হবে। এই জন্য ভাই, মাহে রমজান সামনে, একটা হাদিস বলেই, হাদিস বলার সময় এখন নেই, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ যেহেতু মাহে রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমলের নিয়ত মনের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের জজবা তৈরি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4